ফিলিস্তিনিদের সমর্থনে মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। এদিন দেশটির পার্লামেন্টের সামনে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরাও চড়াও হন পুলিশের ওপর। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। একই দিন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ক্যাম্প ভেঙে দেয় ডাচ পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় 20টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। বিক্ষোভে উত্তাল স্পেনও। গাজায় হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কম্পুলটেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন হয় ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়েও। মৌসুমী সাথী, সময় সংবাদ।